হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আবার অনেক দিন পর আমার একটা ভিডিও নিয়ে চলো দেখি এবার আমার ফ্রিজে কি আছে, সেইভাবে আমার একটা কিছু বানাবো। এই তো ফ্রিজটা খুলে দেখি, এই তো কালকে এনেছিলাম একটু মাছ রয়েছে, তো সেই মাছটা অবশ্যই বরফ হয়ে থাকবে। তো এই যে বরফ জমে আছে, মাছটা ছাড়ানোর একটু চেষ্টা করলাম কিন্তু ছাড়লো না। তো কী করব, এই কয়েকটা পুঁটি মাছ আছে, এই যে এসব মাছটাকে বাটিতে নিয়ে জল ভরে রেখে দিয়েছি। এই যেহেতু কালকে এনেছি, তো জলটা দিয়ে মাছটাকে রেখে দিলাম। তারপর চলে গেলাম আমি ওই অন্য কাটাকুটি করে রেখেছিলাম এই তরকারিগুলো রান্না করে নেব। এই তো প্রেশার কুকারে ভাত ছিটিয়ে দিচ্ছে, এ ফাঁকে আমি হালকা করে আগুনটা দিয়ে এই কড়াইটা বসিয়ে এই একটু রান্না করে নিলাম আমার এই সবগুলাকে। তারপরে একটু সয়াবিন, আলু আর টমেটো সঙ্গে এই পটল দিয়ে একটা হালকা করে একটা নিরামিষ তরকারি রান্না করলাম। তো তার জন্য কড়াতে একটু তেল দিয়ে ওই ধুয়ে রাখা বাকি সবজিগুলোকে হালকা করে আমি একটু ভেজে রেখে দেব। তো ওই কড়াতে সব সবজিগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে করে, দেখবেন আবার যাতে আপনাদের হাত ফাত না জ্বলে যায়, তো সেভাবে দেখে আস্তে করে দিয়ে দিতে হবে। তো একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা পড়ছে না, অল্প অল্প দিলাম। তো সঙ্গে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে হালকা করে নাড়িয়ে টাড়িয়ে আমরা একটু ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ যেমন 10 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। আমার ঢেকে রেখা দেওয়ার পর হালকা হালকা ভাজা হয়ে যাবে এগুলো। তো চলুন এবার আবার এই মাছগুলো একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই, যেহেতু ওরা কেটে টেটে দেয়নি, ওটা আমার আবার একটা আন্টি দিয়েছিল ওইদিকে। তো মাছগুলোকে একটু হালকা করে পরিষ্কার করে ভালো করে আঁশগুলোকে ছাড়াতে হবে কিন্তু ভালো করে। তো আমি আবার হাতে হয়ে একটা কেচির সাহায্যে এগুলোকে কেটে নিলাম পাতলা করে, কেটে আবার পেটের ভিতর থেকে এগুলোকে বার করতে হয়। বারটার করে আবার দেখি একটু এগুলো কী অবস্থা। এই তো হালকা হালকা ভাজা হয়ে গেছে এগুলা। তা আবারও একটু ঢেকে রেখে দেবো, মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নিলে মাছগুলোর ভিতরে যত নোংরা আবর্জনাগুলো আছে সবগুলা ধুয়ে যায়, ভালো করে পরিষ্কার হয়ে যায়। তো আমি আবার সবগুলোকে ধুয়ে টুয়ে ভালো করে এর মধ্যে আবার নুন হলুদ মেখে ওটা রেখে দেব কিছুক্ষণ। এর মধ্যে আমি আবার নুন হলুদ মেখে রেখে দিচ্ছি। তো রেখে আমি আবার ওই তরকারিটা তো কড়াতে বসানো আছে, তো এই তরকারিটাকে কড়াতে হালকা করে একটু দেখে নেব কীরকম অবস্থায় আছে। তো নাড়াচাড়া করে দেখলাম যে ভালোই, এগুলো তো রেডিই আছে। তো একটু হালকা ওটার জন্য মশলা রেডি করব। তো একটু বেশি কিছু দেবো না, আমি একটু আদা ভালো করে একটু এটার সাহায্যে একটু গ্রেট করে নেব। করে নিয়ে একটু আদা লঙ্কা ওগুলোকে একটু ভালো করে এইটার সাহায্যে গ্রেট করে নিয়ে লঙ্কাও গ্রেট করে নেব। তো জানেন তো বন্ধুরা, এইটা দিয়ে গ্রেট করলে, এই লঙ্কাটা গ্রেট করছি হাত দিয়ে, একটু কুচি গ্রেট মানে কি, এটা হালকা হয়েছে। তো ভালো হাতটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভালো হাতটা যদি চোখে মুখে লেগে যায় না, সে বিশাল জ্বালা হবে। তো এগুলো সব কিছু করে তো কড়াতে একটু তেল দিয়ে নিলাম, তেলটা গরম হতে দিতে হবে। গরম হতে দিতে দিতে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে ওই যে আমি এইগুলা মশলাগুলো একটু রেডি করে রেখেছি, এই মশলাগুলোকে হালকা করে দিয়ে দিতে হবে কড়াতে। দিয়ে দেওয়ার পর আমরা কী করবো বলুন, দিয়ে দেওয়ার পর মশলাগুলোকে হালকা করে নাড়াচড়া করে ওইটাতে আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু হলুদ জিরে এগুলো দিয়ে নুন দিয়ে আমি হালকা কষানোর জন্য এগুলোকে কষাবো ভালো করে। যখন ভাজা হচ্ছে না তখন আমরা কষাবো। আমি কি করব, আমার তো সময় একটু কম, তাই আমি তাড়াতাড়ি করে একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রেখে দিলাম, যে দেখবো আমি। তারপর ঢেকে রেখে দেওয়ার পর যদি একটু হালকা ভালো করে কষে যায়, হ্যাঁ, তো কষে গেলে এই সেই পাকে আমি বাকিগুলোকে আবার সেই দেখি একটু তুলে, এই তো কষা হয়ে গেছে। তার মধ্যে আমি ভেজে রাখা ওই যে আলু পটল সয়াবিনগুলোকে দিয়ে দেবো। হালকা ওগুলোকে একটু ভাজা করে নেব। একটু জল অ্যাড করে দেবো, জলটা অ্যাড করে একটুক্ষণ আমি ফুটতে দেবো। আগেই আমার কিন্তু এই যে আলু পটল এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো জলটা অ্যাড করে একটু ফোটার সাথে সাথে আমি একটু যেটা গরম মশলা আছে এইটাকে দিয়ে হালকা কিছুক্ষণ রেখে
ওটাকে নামিয়ে নেব। অল্প দিতে হবে গরম মশলাটাকে দিয়ে, এই যে নামিয়ে নিলাম। দেখুন এরকম একটা হলো। তো মাছগুলোকে আবার ভালো করে ভেজে নেব। মাছগুলোকে আমি হালকা দিয়ে মাছগুলো ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। কিন্তু এই মাছগুলো গুঁড়ো মাছগুলোকে ভাজতে হলে ভালো করে একটু একটু তেল দিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত কড়াটা গরম হচ্ছে না তখন অপেক্ষা করতে হবে। এই মাছগুলোকে দিয়ে দিতে হবে। আবার এগুলো ভালোই ঠাস করে ফাটে, কিন্তু এই জন্য একটু দূরে থাকতে হবে। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে একটু পেঁয়াজ হালকা ভাজবো, এমনি বেশি ভাজি না কিন্তু পেঁয়াজ এইগুলো দিয়ে একদম মানে মাখা মাখা করে, যেটা বলে আর কি, একদম কষা কষা করে রান্না করব। এই যে হয়ে গেছে, কিন্তু কয়েকটা মাছ ভেঙেও গেছিলো, তো ওটার জন্য আমার কিছু বলার নাই। আমি ভেঙে গেছিলাম। একটু রুটি খাবো বলে একটু রুটিগুলোকে একটু গরম করে নিলাম। সকালেই করে রেখেছিলাম, আবার একটু গরম করে নিচ্ছি। রুটিগুলোকে ভালো করে এপিট ওপিট করে আবার একটু গরম করে নিলাম। এই আর কি, সেই ফাঁকে ফাঁকে এগুলো খেতে হয়। এই তো খেতে বসে গেলাম, রুটি আর একটু ভাত খাবো। খেয়ে এই যে এখন ঘরটা একটু ঝাঁটা পাটা দিয়ে নেব। ঘরটা ঝাঁটা দিয়ে মোছামুছি করে আমি আজকে স্নানের আগেই ভাত খেয়ে নিয়েছি। এরকম খিদে লেগে মানে ভালো খিদে পেয়েছিল, তাই মুছে টুছে স্নান করে এসে এই তো ঠাকুরটাকে পুজো দিয়ে, এই যে প্রেমানন্দ মহারাজজি ভালোই অসুস্থ আছে, ওনার জন্য সবাই একটু প্রেয়ার করবেন। এই যে মা কালীকে একটু পুজো দিয়ে ভালো করে এবার কী করবো, একটু ছাদে যাব। তো ছাদে গিয়ে আমার কাপড় চোপড়গুলোকে ধুয়ে রেখেছি, ভালো করে ছাদে যাব। ছাদে গিয়ে একটু তুলসী গাছ আছে একটা ছাদের ওপর, ওই তুলসী গাছগুলোকে দেখব। এই তো আমার একটু আরতিটা সেরে ছাদে যাচ্ছি। ছাদে গিয়ে আগে তুলসী গাছে দর্শন করে নিই, তুলসী গাছে প্রণাম করে তারপর দেখুন এই যে দেখুন কি সুন্দর পরিবেশ। এই তো এখন বৃষ্টি আসবে হালকা হালকা। তো আগে ধুয়ে রেখেছিলাম কাপড়গুলোকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে এই যে যেটুগুলো ধুলাম আজকে দিয়ে চলে আসলাম রুমে। এই যে আমার কয়েকটা মানি প্ল্যান্ট হয়েছে, মানি প্ল্যান্টগুলোকে সবাইকে টাটা বলে আজকের মতো বাই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। টাটা।